সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা এসএসসি এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। এখানে প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এখানে ন্যূনতম বয়স হচ্ছে 30। দুটি পদ ফাঁকা রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, বিয়াবাড়ি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁ, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে আপনারা যারা শারীরিক প্রতিবন্ধী এবং ইতিম রয়েছেন তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 5টি পদ ফাঁকা রয়েছে। আপনারা এখানে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। তবে আপনাদের অবশ্যই লিপিতে শব্দগতি বাংলার ক্ষেত্রে 50 এবং ইংরেজির ক্ষেত্রে 80 শব্দগতি থাকতে হবে, এবং কম্পিউটার টাইপে বাংলার ক্ষেত্রে 30 শব্দগতি, ইংরেজির ক্ষেত্রে 15 শব্দগতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এখানে 38টি পদ ফাঁকা রয়েছে। এখানে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। অবশ্যই বাংলার ক্ষেত্রে আপনাদের শব্দগতি থাকতে হবে 20 এবং ইংরেজির ক্ষেত্রে 20 শব্দগতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দুটি পদের জন্য আপনাদের পূর্বের যে জেলাগুলোর কথা বলা রয়েছে আপনারা অবশ্যই সে সব জেলা থেকে আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি রয়েছে দপ্তরি, এখানে 9টি পদ ফাঁকা রয়েছে। আপনারা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, বিয়াবাড়ি, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, এছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে আপনারা যারা শারীরিক প্রতিবন্ধী এবং ইতিম রয়েছেন তারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে আবেদন ফর্ম পূরণের জন্য অবশ্যই বয়সীমা 30-এর মধ্যে হতে হবে। তবে আপনারা যারা মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এখানে আপনাদের মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার সময় কোনো টিএ অথবা ডিএ প্রদান করা হবে না। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলেই গণ্য হবে। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। প্রার্থীর যোগ্যতা, এই সকল বিষয় সম্বন্ধে আপনাদের অবগত হতে হবে। প্রার্থীর আপনাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে। যখন আপনারা মৌখিক পরীক্ষায় যাবেন অবশ্যই এগুলোর বিষয়ে সঙ্গে নিয়ে যাবেন। আপনাদের নাগরিকত্ব সনদ যেটি রয়েছে, মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোঠা আপনারা যারা রয়েছেন তাদের সেই সনদটি লাগবে। চারিত্রিক সনদ, প্রার্থী পরিচয়, এনআইডি যেটি রয়েছে অবশ্যই সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি এবং মুক্তিযুদ্ধের সনদ সহ যে সকল সনদপত্র রয়েছে অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে যাবেন। এখানে আরো কিছু বিষয় সম্বন্ধে আলোকপাত করা রয়েছে। আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন আবেদন করার জন্য। এখানে আপনাদের আবেদনের সময়সীমা 25 এপ্রিল থেকে শুরু হয়েছে। আবেদন শেষ হবে 16 মে 2024 বিকাল 5 ঘটায়। সুতরাং আপনারা যারা আবেদন করতে চান দ্রুত সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করুন। এখানে আপনাদের যখন আবেদন করবেন তখন 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর অবশ্যই আপলোড করতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এখানে আপনাদের আবেদন ফি যেটি রয়েছে 1 নম্বর পদের জন্য আপনাদের 335 টাকা, 2 থেকে 3 নম্বর পদের জন্য আপনাদের 223 টাকা এবং 4 নম্বর পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। আপনারা অবশ্যই এই ক্রাইটেরিয়াটি ফলো করে 16222 এই নম্বরে আপনারা টাকাটি প্রেরণ করতে পারবেন এবং আপনারা অবশ্যই এই ক্রাইটেরিয়াটি ফলো করে আপনাদের টাকাটি প্রেরণ করবেন 72 ঘন্টার মধ্যে। আশা করি বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখানে একটি বিষয় বলা রয়েছে, পিন নাম্বার একটি দেওয়া হবে। আপনারা অবশ্যই পিনটি আপনাদের সংরক্ষণ করতে হবে। যদি আপনারা ভুলে যান এই ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনাদের পিনটি পুনরুদ্ধার করতে পারবেন। বিষয়গুলো বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।